কুমিল্লার ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন যে কুমিল্লার ঘটনায় ওইখানে এক সাহেব, এখন ওনাদের তো সাহেবই বলতে হয়, মোহাম্মদ ইকবাল সাহেব, তিনি এসে হনুমানের গদা নিয়ে, মানে আমরা ভিডিওতে দেখলাম যে গদা নিয়ে উনি যাচ্ছেন অন্ধকার রাতে। ভিডিও ফুটেজে যারা যারা হচ্ছে সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল ওই সিসি ক্যামেরার। তো এই ভদ্রলোক একটা কোরআন হনুমানের কোলের মধ্যে রেখে হনুমানের গদা নিয়ে উনি চলে গিয়েছেন এবং পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে ওখানকার ওসি সাহেব সেইটা একজন কোরআন উদ্ধার করে। সেই ওসি সাহেবের সামনে থেকেই সেটা একটা ধারাভাষ্য বর্ণনা, ওই যে অনেক সময় খেলার যে ধারাভাষ্য বর্ণনা করে ওই রকম বর্ণনা করে সেইটাকে ব্যাপকভাবে প্রচার করে সারা বিভিন্ন স্থান থেকে লোক জড়ো করে কুমিল্লায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দফায় দফায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর। এই ঘটনায় প্রায় 4 জন হিন্দু সেই সময় নিহত হয়। সেই ঘটনার পরেই সেটা চাঁদপুরে ছড়িয়ে পড়ে, পরবর্তীকালে নোয়াখালী, চৌমোহনী, এবং এইরকম করতে করতে সারা বাংলাদেশের 27টি জেলায় হিন্দুদের বাড়ি ঘর হামলা হয়েছে, লুটপাট হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙচুর হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, আহত হয়েছে রংপুর থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে সারা দেশে। তো সেই ঘটনা নিয়ে এটা নিয়ে সারা দেশের হিন্দু সম্প্রদায়, আমরা তো মিছিল মিটিং বিক্ষোভ করেছি, প্রতিবাদ করেছি। আমরা নিজেরা ঘটনার পরপরই কুমিল্লায় গিয়েছি, চাঁদপুরে গিয়েছি, চৌমোহনী গিয়েছি, সেই উত্তরবঙ্গে গিয়েছি। আমরা যাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছিল তাদেরকে আমরা যৎসামান্য আমরা কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবং এই ঘটনা নিয়ে দেশে বিদেশে ব্যাপকভাবে তোলপাড় হয়, ভারতেও এটা ব্যাপক হয়। সে জিনিসগুলো আপনারা জানেন। ভারত দেশের বাইরে জাতিসংঘের সামনে মানববন্ধন বিক্ষোভ হয়েছে, আমেরিকায় হয়েছে, অন্যান্য দেশে। তো আমরা সেই সময় আশা করেছিলাম যে এই ঘটনার অন্তত অন্য অতীতের অনেক ঘটনার বিচার হয় নাই, কিন্তু এই ঘটনার বিচার হবে, এবং সরকারও এটা অঙ্গীকার করেছিল যে হ্যাঁ, এই ঘটনার সুষ্ঠু বিচার হবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে 5000 মামলা হয়েছিল। সেই 5000 মামলার আজ পর্যন্ত কোনোটারই কোনো রায় টায় হয় নাই, কোনো কিছু হয়নি। কিন্তু এই ঘটনায় এই ঘটনায় সম্প্রতি আমরা কি দেখলাম যে এই যে যিনি এই ঘটনা হোতা, মানে আপাত দৃষ্টিতে হতা, যদিও এর পিছনে বড় বড় রাঘব বোয়ালরা জড়িত আছে, সেটা সবাই জানে, আমরাও জানি, সে কথাগুলো আমরা বলেছিলাম। কিন্তু সরকার তাদেরকে ধরেও নেই, গ্রেপ্তারও করে নেই, তাদেরকে ন্যূনতম জিজ্ঞাসাবাদও করে নেই। এবং যারা এই দায়িত্বে ঘটনার ওইখানে যাদের দায়িত্ব ছিল এই ঘটনাকে নিরসন করার জন্য, এটার বন্ধ করার জন্য, তারা কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঘটনাস্থলে যায়নি। এমনকি পুলিশ পর্যন্ত আসামিদের ধরার চেষ্টা করেনি কিংবা এটা বন্ধ করার চেষ্টা করেনি। তো যাদের দায়িত্ব ছিল সেই ঘটনা, তারা কিন্তু তাদেরকে কেন তারা গেল না, কি কারণে এটা বন্ধ করার চেষ্টা করা হলো না, এই ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই ঘটনায় এক সাহেব, যেটা বলছিলাম, সেই ইকবাল সাহেব, তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের প্রথমেই বললো তিনি একটা পাগল। তো পাগলের পরেও তার মাও বললো যে পাগল, এই সমস্ত নানান কাহিনী টাহিনী বলে ইদানিংকালে সেই ঘটনার সেই মামলার তার বিচার হয়েছে। বিচারের পরে শাস্তি দিয়েছে, সেটা হচ্ছে অনলি 16 মাস, অর্থাৎ 1 বছর 4 মাস। এবং জজ সাহেব বলে দিয়েছে যদি ইতিমধ্যেই হাজতবাসের মধ্যে যদি 1 বছর 6 মাস যদি তার 1 বছর 4 মাস যদি তার অতিক্রান্ত হয়ে যায়, তাহলে অবিলম্বে তাকে যেন মুক্তি দেয়। তার মানে হচ্ছে অলরেডি 1 বছর 6 মাস 4 মাস হয়ে গেছে, এখন সে মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ ন্যূনতম জেল বলতে যা বোঝায়, হাজতবাস একদিনের, জেল আলাদা। যে বিচারের পরে শাস্তি হিসেবে যে জেল, সেই জেল তার একদিনও জেল খাটতে হলো না, সেই ছেলেটা বেরিয়ে আসলো। এখন দেখেন যে ধর্মীয় অনুভূতির আঘাত, এখানেও ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা হয়েছে, ওখানেও। আর অতীতেও আমাদের বহু ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে সেই আমরা দেখেছি যে কোটালীপাড়ায় তুষার নামে একটা ছেলে, বাবুলাল দাস নামে একটা ছেলে, এরকম প্রায় শতাধিক ছেলেদের এখনো জেলে আছে, কেউ জামিনে আছে, কারো জেল খাটতেছে। এর মধ্যেও প্রায় বেশ কয়েকজনের সাজা অলরেডি ঘোষণা হয়েছে। সেই সাজার মধ্যে একজনের হলো আপনার পরিতোষ নামে একটা ছেলে, উত্তরবঙ্গে, তার 11 বছরের জেল। আপনাদের সিলেটের একটা ছেলে রাকেশ, তার হচ্ছে 7 বছরের জেল। সুজন দে নামে একটা ছেলে রাঙামাটির, তারও 7 বছরের জেল। দেবব্রত দাস এই মুন্সিগঞ্জ, তার হয়ে গেছে 8 বছরের জেল। এরকম কোনো জেলের মিশের মধ্যেই 7 বছর 8 বছরের নিচে কারো জেল হয় নাই। এই ছেলেগুলোর এটা হচ্ছে যে তারা কটূক্তি করেছে। তো একটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত, কটূক্তি অভিযোগ, সেই কটূক্তির সঙ্গে তার বাড়িঘর ভাঙলো না, লুটপাট হয় নাই, কেউ নিহত হয় নাই, কারো ক্ষতি হয় নাই, কারো লুটপাট হয় নাই, কোনো কিছু না। অপরদিকে
আমার মন্দির ভাঙলো, আমার প্রতিমার উপরে কোরআন রেখে প্রতিমাকে অপবিত্র করলো, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো, নিহত হলো, লুটপাট হলো, মহিলাদের শ্লীলতাহানি হলো, ঘর বাড়ি লুট হলো, অগ্নিসংযোগ হলো, তার শাস্তি মাত্র 16 মাস। এটা নিয়ে মানে দুঃখ প্রকাশ করারও তো একটা নিয়ম নীতি থাকে। এখানে আমরা হতভম্ব হয়ে গেছি, অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি যে মানে এটাও সম্ভব। ঠিক এইরকম একটি ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? কারণ আমরা ওই সময় একটু মিছিল মিটিং করার পরেও আমরা থেমে গিয়েছি। আজকে কিন্তু সেটার করি নাই। তো আমরা অত্যন্ত বেদনার সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে এই ঘটনা, এবং আমরা যেটা আশা করেছিলাম যে এই দেশের যারা সুধীজন, তারা মনে করেছিল যে সত্যিকার ভাবেই কঠিন শাস্তি হবে এবং এই ঘটনার অন্তরালে যে সমস্ত যারা এর কুশীলব তাদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু বেদনাদায়ক যে এই ঘটনার যে কুশীলব, যারা মূল হোতা, যারা এর পিছনে কলকাঠি নাড়ে, তাদের কাউকেই শাস্তি বিধান করা হলো না, কাউকে ধরা হলো না, কারো ন্যূনতম জিজ্ঞাসাবাদ করা হলো না। এখন এই যে হচ্ছে ওই গদা নিয়ে ঘুরে বেড়াইছে তাকে 16 মাস হাজত বাস দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। এই ঘটনার আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া, বেদনা করা ছাড়া আমাদের মুখ দিয়ে আর তেমন ভাষা ব্যক্ত হয় না। আমরা যে কারণে এইটার আর বিচার আমরা তো ধরেই নিয়েছি যে আর বিচার আচার যা হবার হবে। অতএব আমরা যেটা চাই যে এইটা বাদ থাক, হিন্দুদেরকে ক্ষমতায়ন, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব যদি হিন্দুদের না থাকে, অতএব শুধুমাত্র ওই মানে অসহায়ের মতো কান্নাকাটি করে চাওয়াচাওয়ি করে কোনো লাভ হবে না। সেই জন্য আমরা এইগুলো বাদ দিয়ে আমরা চাইব যে আগামী নির্বাচনের আগে সারা বাংলাদেশের সব হিন্দুরা সোচ্চারে রাস্তায় নামেন, যে আমাদের সংসদে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব আমাদের দিতে হবে, এবং আমাদের সংসদে এটা সম্ভব হবে যে জাতীয় সংসদে আমাদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা। এই এক দফা দাবিতে সারা দেশের সমস্ত মানুষকে আমি রাস্তায় আসার আহ্বান জানাচ্ছি, এবং এর জন্য আমরা একটা কর্মসূচিও ঘোষণা করেছি। আগামী 11 তারিখ শনিবার, 11ই মার্চ শনিবার সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমরা প্রথমত মানববন্ধনের তারিখ ঘোষণা করেছি। আপনারা 11 তারিখ শনিবার সকাল 10টায় যে যেখানে থাকেন সেই উপজেলায় অথবা সেই জেলা সদরে হিন্দু মহাজোটের নেতৃত্বে এই মানববন্ধনে যোগদান করে এক দফা বলেন যে আমাদের সংসদে সিট দিতে হবে, এবং এই সিট হিন্দু মহাজোটের নেতারা পার্লামেন্টে যাবে এটা না, হিন্দু লোক পার্লামেন্টে নির্বাচিত হয়ে যাবে এবং তাদের দায়িত্ব থাকবে হিন্দু সম্প্রদায়ের দাবি দেওয়া অধিকার আদায়ের জন্য তারা কথা বলবে। কারণ আমরা দেখছি যে আমাদের পার্লামেন্টে যে সমস্ত এমপিরা আছেন তারা আজ পর্যন্ত একটা টু শব্দ, এটা ম্যাও ম্যাও করার মতো তাদের সেই সৎ সাহস তাদের নাই। কারণ হলো তারা অন্য দলের থেকে নির্বাচিত হয়, সেই দলের এজেন্ডার বাইরে তারা কথা বলতে পারে না। তো এই কারণে আমরা স্বাধীন এমপি চাই, যারা হিন্দুদের হয়ে কথা বলবে, হিন্দুদের পক্ষে কথা বলবে, হিন্দুদের হয়ে সংসদে প্রস্তাব তুলবে, বিল পাস করবে এবং নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলবে, এবং যাতে বিচার হয়, সুষ্ঠুভাবে বিচার হয়, সেই ব্যবস্থা তারা করতে পারবে। সবাইকে নমস্কার।